আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে ভালোবাসেন তাদেরকে নেক কাজ করার তৌফিক দান করেন। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যাদের ভালো চান তাদেরকে দ্বীনের বুঝ দেন, আর দ্বীনের বুঝ যাদের আছে তারা দ্বীনের কাজ করে। এই জন্য দ্বীনের সাথে, ইবাদতের সাথে, নেক কাজের সাথে সম্পর্ক থাকা এটা আল্লাহ তাআলার একটা মেহেরবানি। আল্লাহ তাআলা পছন্দ করেন বিধায় তার কাজের সাথে আমাদেরকে জুড়ে রাখেন। এটা স্বাভাবিকভাবে বোঝা যায় যে মানুষ যাকে ভালোবাসে তাকে তার কাজে লাগানোর জন্য চেষ্টা করে। তা আমরাও যেহেতু আল্লাহর কাজে লেগে আছি, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মূল্যবান মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেছেন, যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র জাহান্নামীকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেন। যে মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে বন্দী করে রাখেন, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। শয়তান এবং খবিস জিনদেরকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যাতে তারা এই মূল্যবান মাস থেকে মানুষের মুখ ফেরাই দিতে না পারে। ওয়া কুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাব ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাব। খবিস জিন্নাতকে বন্দী করার উদ্দেশ্য হলো এই মাসে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অজস্র ধারায় রহমত, বরকত, মাগফিরাত নাযিল করেন, এই মাসের মধ্যে যেন ইবলিস ধোঁকা দিয়ে মানুষকে বিচ্যুত না করতে পারে। এখন আমরা অনেকে মনে করতে পারি যে ইবলিস বন্দী রয়েছে, শিকল দিয়ে বাঁধা রয়েছে, তারপরেও তো এই মাসে অন্যায় অপরাধ সংঘটিত হয়, মারামারি, গন্ডগোল, ফিতনা ফাসাদ সংঘটিত হয়। মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার মাধ্যম হলো নফসে আম্মারা, যেটাকে বলা হয় রিপু, আর একটা হলো ইবলিসের কুমন্ত্রণা। এই দুটো জিনিস বছরের 12 মাসের 11 মাস খোলা থাকে। দুটো জিনিসের সাথে মানুষ যুদ্ধ করে, প্রতিযোগিতা করে টিকে থাকা অনেকটা কঠিন থাকে। এই দুটোর মধ্যে একটাকে আল্লাহ তাআলা রমজান মাসে বন্দী করে রেখেছেন, ইবলিসকে, আর একটা কিন্তু খোলা আছে। এই জন্য মানুষ রমজান মাসে যে অপরাধমূলক কর্মকাণ্ড করে এটা নিজের নফসের দ্বারা, নফসে আম্মারার দ্বারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরই লাভের জন্য, কল্যাণের জন্য ইবলিসকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের প্রত্যেকটা দরজা বন্ধ করে রাখেন রমজান মাসে, তার কোনো দরজা খোলা থাকে না। তো রমজান মাস, আমরা একটা মাস, আমাদের দিক দিয়ে এই একটা মাস 30টা দিন, প্রত্যেক দিনে 24 ঘন্টা, এটা আমাদের কাছে মনে হয় যে অনেক লম্বা, কিন্তু আখিরাতের পরকালের দিনের তুলনায় এটা সামান্য সময়, অল্প সময়, কয়েক সেকেন্ড হয়তো আখিরাতের তুলনায়। জান্নাতের প্রত্যেকটা দরজা মুমিন বান্দাদের জন্য খোলা থাকে, জান্নাতের কোনো দরজা বন্ধ থাকে না। ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি ইয়াকসির ওয়ালিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। একজন ঘোষণাকারী ঘোষণা করতে থাকে, ওয়া ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র, হে সত্যান্বেষী, যারা সত্য অন্বেষণে আছো, ইবাদত বন্দেগীতে আছো, আকবিল, আগে বাড়তে থাকো, তোমার এই কাজে তুমি আগে বাড়তে থাকো, অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে মন্দ অভিলাষ, আকসির, সংযত হয়ে খারাপ কাজ থেকে বিরত থাকো, ভালো কাজ বেশি বেশি করো। কেন? লিল্লাহি ওয়াতাকাউ মিনান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে অজস্র জাহান্নামকে মুক্তি দিয়ে, ওয়াযালিকা কুল্লা লাইলা, প্রত্যেক দিন ঘোষণা করতে থাকে, রমজানের প্রতিটি দিন। তাহলে আমরা যারা রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকাম পালন করতেছি, আমাদের আরো বেশি বেশি করতে হবে। আর যারা অপরাধমূলক, ছোট হোক বড় হোক, কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, আমাদেরকে সংযত হতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু আমাল ইবনি আদামা ইউযাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জুজ। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া নাজিজি বিহি ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আদম সন্তানের প্রত্যেকটি নেক কাজের বিনিময় 10 গুণ থেকে বৃদ্ধি করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আদম সন্তান, বনি আদম যে নেক কাজ করে, যে ভালো কাজ করে, এই ভালো কাজ করার সাথে সাথে তার প্রতিদান একটা কাজের বিনিময়ে 10টা দেওয়া হয়।
এবং এটা বাড়তে বাড়তে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। একটা কাজে 700 গুণ বৃদ্ধি পায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, قال الله تعالى إلا الصوم فإنه لي وأنا أجزي به। তবে রোজা এই হিসাবের বাইরে, রোজার হিসাব আলাদা। ফাইন্নাহু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আর আমি নিজেই রোজাদারের প্রতিদান। রোজার ফজিলত হলো রোজা যেহেতু আমার জন্য, আমি নিজেই রোজাদারের প্রতিদান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেননা রোজাদার শুধুমাত্র আমার উদ্দেশ্য করে, আমার ভয় করেই সে রোজা রেখেছে। রোজাদার চরম ক্ষুধার্ত অবস্থায়ও, রোগ ব্যাধি হলেও অনেক রোজাদারকে ওষুধ পর্যন্ত গ্রহণ করতে দেখা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেহেতু রোজাদার স্বয়ং আমার জন্য রোজা রেখেছেন, আমি নিজেই রোজাদারের প্রতিদান। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে দুটো সুসংবাদ দিয়েছেন। একটা সুসংবাদ হলো ইফতারের সময়। ইফতারের সময়ের সুসংবাদটা কি? ইফতারের সময়ের সবথেকে বড় সুসংবাদ হলো ইফতারের সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের গুনাহ মাফ করে দেন। রোজাদার যখন সুস্বাদু খাবার দাবার সামনে নিয়ে অপেক্ষা করতে থাকে, তখন ঘোষণা করেন যে আমি এই রোজাদারকে ক্ষমা করে দিলাম। এটা হলো ইফতারের সময়ের সুসংবাদ। আর একটা সুসংবাদ হলো ইনদা লিকাই রাব্বি, যখন রোজাদার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবে। আর এ কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে রোজা আমার জন্য, আমি নিজে রোজার প্রতিদান, অর্থাৎ রোজাদার সরাসরি রোজার মাধ্যমে আমাকে দেখবে।